আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দ্য ইউজ অফ অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভার্বের উপর একটা ক্লাস নিব। এখানে আজকে আমরা শিখব যে কখন একটা ভার্ব অ্যাক্টিভ হবে আর কখন একটা ভার্ব প্যাসিভ হবে। তো এইটা শেখানোর জন্য আমি এখানে আসলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এইসব টেন্সের অ্যাক্টিভ প্যাসিভ একটা করে পেয়ার দেখাইছি। দেখেন এখানে প্রথমে বলছে যে আই ইট রাইস, এটা কি ছিল? এটা ছিল হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অ্যাক্টিভ, আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ছিল হলো রাইস ইজ ইটেন। এটা একটা পেয়ার। সেকেন্ড পেয়ারে দেখেন আমি বলছি আই অ্যাম ইটিং রাইস, প্যাসিভে বলছি রাইস ইজ বিং ইটেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ প্যাসিভ পেয়ার। এরপরে বলছি আই হ্যাভ ইটেন রাইস, রাইস হ্যাজ বিন ইটেন, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ প্যাসিভ পেয়ার। এরপরে বলছি আই হ্যাভ বিন ইটিং রাইস, আর রাইস হ্যাজ বিন বিং ইটেন, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ প্যাসিভ পেয়ার। তো এই সেন্টেন্সগুলোতে আপনারা খেয়াল করেন আমি কিছু কিছু ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করছি। প্রথম পেয়ারে আই ইট রাইস, অ্যাক্টিভে কিন্তু কোনো আন্ডারলাইন করা ওয়ার্ড নাই। পরের পেয়ারে পরের সেন্টেন্সে যেটা প্যাসিভ ছিল রাইস ইজ ইটেন, মানে ইজের নিচে আন্ডারলাইন করছি। একই রকমভাবে নিচের সেন্টেন্সে এম এ আন্ডারলাইন আছে, পরের সেন্টেন্সে ইজ বিং, তারপরের সেন্টেন্সে আন্ডারলাইন নাই, তারপরের সেন্টেন্সে আবার বিনে আন্ডারলাইন আছে, তারপরের সেন্টেন্সেও বিনে আছে, তারপরের সেন্টেন্সে বিন এবং বিংয়ে আছে। আমার এই আন্ডারলাইন করা ওয়ার্ডগুলো কিন্তু খেয়াল করে দেখেন এরা কিন্তু আসলে সবাই বি ভার্ব, এবং মজার ব্যাপার হলো এই বি ভার্বগুলো সব কিন্তু একটা স্পেশাল প্যাটার্নে আছে। দেখেন প্রথম যে পেয়ারটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অ্যাক্টিভ এবং প্যাসিভ, ওইখানে আমার অ্যাক্টিভ বাক্যে কোনো বি ভার্ব নাই, বাট প্যাসিভ বাক্যে একটা বি ভার্ব আছে। সেকেন্ড যে পেয়ারটা ওইখানে দেখেন অ্যাক্টিভ বাক্যে একটা বি ভার্ব, প্যাসিভ বাক্যে কিন্তু দুইটা বি ভার্ব আছে, ইজ বিং। থার্ড পেয়ারে দেখেন অ্যাক্টিভ যে ভার্বটা আই হ্যাভ ইটেন রাইস, হ্যাভ ইটেন, এখানে কিন্তু বি ভার্ব নাই, বাট প্যাসিভ যে ভার্বটা রাইস হ্যাজ বিন ইটেন, ওইখানে কিন্তু একটা বি ভার্ব আছে, বিন। ফোর্থ যে পেয়ারটা ওইখানেও দেখেন অ্যাক্টিভে একটা বি ভার্ব আছে আর প্যাসিভে আছে দুইটা বি ভার্ব। তাহলে একটা প্যাটার্ন পাইলাম না? মানে যে কোনো টেন্সের অ্যাক্টিভ ভার্বের চেয়ে প্যাসিভ ভার্বে একটা বি ভার্ব বেশি থাকতেছে। সবখানেই দেখেন এখানেও প্রথম পেয়ারে অ্যাক্টিভ ভার্বের চেয়ে প্যাসিভ ভার্বে একটা বি ভার্ব বেশি, অ্যাক্টিভ ভার্বে একটাও বি ভার্ব ছিল না, প্যাসিভে ছিল একটা। সেকেন্ড পেয়ারে অ্যাক্টিভে একটা বি ভার্ব ছিল, প্যাসিভে দুইটা। থার্ড পেয়ারে অ্যাক্টিভে বি ভার্ব নাই, প্যাসিভে একটা। ফোর্থ পেয়ারে অ্যাক্টিভে একটা বি ভার্ব, প্যাসিভে দুইটা। তার মানে কী দাঁড়াচ্ছে? যে কোনো টেন্সের অ্যাক্টিভ ভার্বের চেয়ে প্যাসিভ ভার্বে একটা বি ভার্ব বেশি থাকবে। এটা এখানে বলছি দেখেন একটি নির্দিষ্ট টেন্সের অ্যাক্টিভ ভার্বের চেয়ে প্যাসিভ ভার্বে একটি বি ভার্ব বেশি থাকে, অর্থাৎ অ্যাক্টিভ সেন্টেন্সে বি ভার্ব না থাকলে প্যাসিভ সেন্টেন্সে একটি বি ভার্ব থাকে, আর অ্যাক্টিভ সেন্টেন্সে একটি বি ভার্ব থাকলে প্যাসিভ সেন্টেন্সে থাকে দুটি বি ভার্ব। তো এখন মেইন কথায় আসি। মেইন কথা হলো কখন একটা ভার্ব অ্যাক্টিভ হবে আর কখন একটা ভার্ব হবে প্যাসিভ। এই যে এখানে দেখেন বলছি নিচে, সাবজেক্ট যদি ভার্বের কাজটি নিজে করতে পারে তাহলে ভার্বটি অ্যাক্টিভ হবে, আর সাবজেক্ট যদি ভার্বের কাজটি নিজে করতে না পারে তাহলে ভার্বটি প্যাসিভ হবে। বুঝছেন ব্যাপারটা? ব্যাপারটা হলো সাবজেক্ট ভার্বের কাজটা নিজে করতে পারলে তখন ভার্বটা অ্যাক্টিভ হয়, আর যে সাবজেক্ট সে যদি ভার্বের কাজ নিজে করতে না পারে তাহলে ভার্বটা প্যাসিভ হয়। আমরা আবার চলে আসলাম আগের স্লাইডে। দেখেন এখানে বলছি আই ইট রাইস, তাই না? এখানে আমার আই ছিল সাবজেক্ট আর ইট ছিল ভার্ব, তাই না? তো দেখেন আই কি খেতে পারে? হ্যাঁ, আই কিন্তু খেতে পারে, আমরা তো সবাই খাই, তাই না? তাহলে আই যেহেতু খেতে পারে, সাবজেক্ট কিন্তু ভার্বের কাজটা নিজেই করতে পারছে, এই জন্যই ভার্বটা কী হয়েছে? অ্যাক্টিভ হয়েছে। পরের বাক্যে দেখেন প্যাসিভ বাক্যটাতে রাইস ছিল সাবজেক্ট আর ইট ছিল ভার্ব। রাইস কি খেতে পারে? না, রাইস কিন্তু খেতে পারে না। সে কারণে কী হয়েছে? ভার্বটা প্যাসিভ হয়েছে, ইজ ইটেন। এটাই হলো সিক্রেট, যে যখন সাবজেক্ট ভার্বের কাজটা নিজেই করতে পারবে তখন ভার্বটা হবে অ্যাক্টিভ, আর নিজে করতে না পারলে ভার্বটা হবে প্যাসিভ। দেখেন আমরা এখানে কিছু এক্সাম্পল নিয়ে কাজ করছি। এখানে বলছি যে পিঙ্কি ক্যাচেস অবলিক ইজ কট রেড হ্যান্ডেড। এখানে
কি হবে? পিঙ্কি ক্যাচেস হবে না ইজ কট হবে? খেয়াল করে দেখেন, পিঙ্কি কিন্তু ধরতে পারে, কিন্তু এখানে পিঙ্কি কাকে ধরছে কি ধরছে বলা নাই। মানে এখানে পিঙ্কি ধরে নাই। পিঙ্কি ধরলে কি ধরছে কাকে ধরছে এটা তো বলা থাকতো, তাই না? যেহেতু হলো যে এটা বলা নাই, তাহলে বুঝতে হবে যে পিঙ্কি এখানে কিছু ধরে নাই, বরং পিঙ্কিকেই ধরা হয়েছে। এই জন্য আমরা কি বলছি? এখানে অ্যান্সার হবে ইজ কট। পিঙ্কি ইজ কট রেড হ্যান্ডেড। এরপরে বলছি দিস মেশিন ওয়ার্কস অবলিক ইজ ওয়ার্কড ওয়েল। তো এই সেন্টেন্সে দেখেন বলছি মেশিন কাজ করে না। মেশিন কিন্তু নিজেই কাজ করে। মেশিন যদি নিজেই কাজ না করতো আমরা তো আর মেশিন কিনতাম না, তাই না? মেশিন ব্যবহার করতাম না। তো এখানে মেশিন নিজেই কাজ করতে পারে, এই জন্য মেশিন ওয়ার্কস। কিন্তু মেশিন কিন্তু নিজে অপারেট করতে পারে না। এখানে যদি ওয়ার্কস না হয়ে অপারেটস বা ইজ অপারেটেড হতো, তাহলে কিন্তু আমরা অপারেটেড বলতাম না, অপারেটস বলতাম না, বলতাম ইজ অপারেটেড। কেন? কারণ মেশিন তো নিজে অপারেট করতে পারে না, বুঝছেন না? সে কারণে কি হতো? দিস মেশিন ইজ অপারেট হতো। কিন্তু যেহেতু ওয়ার্ক নিজেই করতে পারে, সেহেতু কী হবে? দিস মেশিন ওয়ার্কস ওয়েল। এরপরে দেখেন বলছি যে বিন্দু টু অবলিক ওয়াজ টেকেন আওয়ার ক্লাস। এখানে বিন্দু কি ক্লাস নিতে পারে? হ্যাঁ, বিন্দু একটা মানুষ, সে তো ক্লাস নিতে পারেই। সেজন্য কি হবে? বিন্দু টুক আওয়ার ক্লাস, অ্যাক্টিভ হবে আর কি। দিস হাউস উইল বিল্ড উইল বি বিল্ট। এখানে খেয়াল করে দেখেন যে হাউস বাড়ি সে কি নিজে বিল্ড করতে পারে? না, বিল্ড করার কাজটা কিন্তু হাউস নিজে করতে পারে না, এই জন্যই হবে প্যাসিভ। দিস হাউস উইল বি বিল্ড। মাই কার ড্রাইভস অবলিক ইজ ড্রিভেন অন স্যান্ড। এখানে দেখেন ড্রাইভ ছিল ভার্ব, কার ছিল সাবজেক্ট। কার কি ড্রাইভ করতে পারে? না, কিন্তু কার কিন্তু ড্রাইভ করতে পারে না। কারকে আমরা ড্রাইভ করি, মানুষ ড্রাইভ করে কারকে, তাই না? কার মুভ করতে পারে একাই। কার একাই মুভ করতে পারলেও কারকে ড্রাইভ করার ব্যাপারটা কে করে? একজন ব্যক্তি করে। সে কারণে এখানে কার ড্রাইভস হবে না, কিন্তু কি হবে? ইজ ড্রিভেন, প্যাসিভ। ড্রাইভ করার কাজ নিজে করতে, কার নিজে করতে পারে না, সে কারণে ইজ ড্রিভেন। দিস ট্রাক মুভড ওয়াজ মুভড টু দ্য ওয়েস্ট লাস্ট নাইট। এখানে দেখেন ট্রাকটা মুভ না ওয়াজ মুভ, ট্রাকটা কিন্তু নিজেই মুভ করতে পারে। তাকে কিন্তু কেউ মুভ করায় নাই, বরং সে নিজেই মুভ করছে আর কি। বাট এখানেও কিন্তু ড্রাইভ করার কথাটা থাকলে পরে আমরা কি করতাম? বলতাম যে ইজ ড্রিভেন বা ওয়াজ ড্রিভেন। ড্রাইভটা তো ট্রাক নিজে করতে পারে না, কিন্তু যেহেতু এখানে মুভ করার কথা বলছে, সো কী হবে? দিস ট্রাক মুভড টু দ্য ওয়েস্ট লাস্ট নাইট। ওকে, বুঝতে পারছেন সবাই? এই ছিল আমাদের অ্যাক্টিভ প্যাসিভ ভার্ব নিয়ে কথা। তো এই ধরনের ইংলিশ গ্রামারের উপরে কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি করা প্রচুর ক্লাস আপনারা আমার ইউটিউব চ্যানেলে পাবেন আগামীতে ইনশাল্লাহ। তো সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়েন চ্যানেলটাকে, পরবর্তীতে এই ধরনের ক্লাসগুলো কন্টিনিউ পেতে থাকতে চাইলে। ওকে, আল্লাহ হাফেজ।